হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, রিমিঝিমি বৃষ্টির মধ্যে কিন্তু একটু খিচুড়ি না খেলে হয় না। তো আজ কিন্তু তৈরি করে নিলাম মজাদার এই খিচুড়িটি। তো চলুন রেসিপি শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাল আর ডাল নিয়েছি। আর এই তো এই পাশে গরুর মাংসটা নিয়েছি আমি এখানে 1 কেজি পরিমাণ। আর এই পাশে কিন্তু নিয়েছি বুটের ডাল সিদ্ধ করে, আর তার সাথে কিছু আলুর দিব। আর এই তো এই পাশে কিন্তু পেঁয়াজ কুচি করে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি এখন আদা রসুনের পেস্ট 2.5 চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখানে টেবিল চামচের। আর এই তো এই পাশে দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ। তো এখানে কিন্তু আমি এই খিচুড়িটা হাতে মাখিয়ে রান্না করব। আর দেখতেই পাচ্ছেন এখন সব রকম উপকরণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো। তো ঝালটা আপনারা কিন্তু বুঝে দিয়ে দিবেন, কম বেশি বা বাড়িয়ে। আর এই তো এখানে কিন্তু দিয়ে দিচ্ছি এখন ভাজা জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে। তো তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি। আর এরপর কিন্তু দিয়ে দিচ্ছি এখন আমি এখানে সয়াবিন তেল 1 কাপ পরিমাণ। তো এরপর কিন্তু খুব ভালো করে আমি এই মশলাটা মেখে নিচ্ছি হাত দিয়ে। আর এই হাতে মাখা মশলায় কিন্তু এই খিচুড়িটা খেতে অনেক মজা হয়। তো বন্ধুরা, চাইলে কিন্তু ট্রাই করতে পারেন এই বৃষ্টির মধ্যে। আর রিমিঝিমি বৃষ্টির মধ্যে খিচুড়িটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো কার কার বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা। আর এখানে কিন্তু মাংসটা আমার মাখা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু চুলায় বসিয়ে দিলাম। তো এখন কিন্তু 10 মিনিট পর চলে আসলাম, আবারও এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু এটা ধীরে সুস্থে কষিয়ে নিতে হবে। আর এই মাংসটা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে রাখবো। এখন কিন্তু আবারও ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। তো এই পর্যায়ে কিন্তু মাংসটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আর এই তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি মাংসটা কষিয়ে এখন রেখে দিব। আর এই তো এই পাশে কিন্তু চাল ডাল আলু ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু খিচুড়িটা আমি রান্না করব রাইস কুকারের মধ্যে। তো রাইস কুকারে কিন্তু আমি পানিটা বসিয়ে রেখেছিলাম, যেহেতু এটা নরম খিচুড়ি তো পানির পরিমাণটা কিন্তু আমি বলবো না। তো এটা আপনাদের আইডিয়া অনুযায়ী আপনারা কিন্তু অ্যাড করে নেবেন। আর এই তো এখানে কিন্তু এখন দিয়ে দিচ্ছি চাল ডাল সব কিছু একসাথে দিয়ে তারপরে কিন্তু একটু হালকা করে নেড়ে নিচ্ছি আমি। আর এখন কিন্তু যে গরুর মাংসটা কষিয়ে রেখেছিলাম তো ওটা দিয়ে দিচ্ছি আমি এখানে। তো এখন কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই নরম খিচুড়িটা খেতে এতটা মজা হয়, আর আমার ছেলে মেয়ের তো অনেক পছন্দ এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি। 20 মিনিট পর আবারও কিন্তু এখন চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে খিচুড়িটা লেগে যাবে। তো এখন কিছুক্ষণ পর পর কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন খিচুড়ি থেকে পানিটা টেনে যাচ্ছে আর চালগুলো খুব ভালো করে ফুটে উঠছে। তো অনবরত কিছুক্ষণ পর পর কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার চাল আর ডালগুলো সবই ফুটে গেছে, তো দেখতেই পাচ্ছেন। আর এখন কিন্তু এই পর্যায়ে খিচুড়িটা মাশাআল্লাহ হয়েই গেছে। আর এই তো এই পর্যায়ে নামানোর আগে আমি কিন্তু এখানে অ্যাড করে দিব গরম মশলা আর জিরের গুঁড়োটা আবারও। আর এতে কিন্তু খুব সুন্দর একটা স্ট্রং স্মেল আসে, আর এটা খেতেও খুবই ভালো লাগে। তো সবশেষে আমি কিন্তু আবারও দিয়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। আর এখন কিন্তু খিচুড়িটা হয়েই গেছে। মাশাআল্লাহ, খেতে এতটা মজা হয়েছিল। তো বন্ধুরা, ট্রাস্ট মি, আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে এটা কতটা মজা হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।